আজকের প্রথম খবরটা হলো ধুবড়ীতে গোমাংস নিয়ে উত্তেজনা, ভাঙচুর 163 ধারা জারি। ধুবড়ী শহরে গোমাংসকে কেন্দ্র করে দ্বিতীয় দিনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শান্তির পরিবেশ বিনষ্ট করার জন্য শহরে পুনরায় গরুর মাংস পুলিশ উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সোমবার সকালে শহরের বেশ কয়েকটি অঞ্চলে ভাঙচুর চালায় দুষ্কৃতীদের মোকাবিলা করতে পুলিশকে টিয়ার সেল ছাড়তে হয়। ঘটনায় জনগণ আতঙ্কে দোকান বাজার বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যে ধুবড়ী শহরে এক পর্যায়ে অঘোষিত কারফিউ পরিবেশ সৃষ্টি হয়। এ নিয়ে ধুবড়ী জেলা কমিশনার দিবাকর নাথ শহরে বিভিন্ন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির পর্যবেক্ষণ করেন। কমিশনার জানান, সিআরপিএফের সহযোগিতায় কঠোর সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। কমিশনার জানান, শহরে পর্যাপ্ত সুরক্ষা প্রহরী রয়েছে। 163 বিএনএসএস জারি করা হয়েছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দোকান বাজার স্কুল কলেজ সব বন্ধ থাকবে। তীব্র উত্তেজনা বিরাজ করছে ধুবড়ীতে। আজকের পরবর্তী খবরটি হলো পূর্ত সড়কে বিশাল কুয়ো, দুর্ঘটনার আশঙ্কা। পূর্ত সড়কে কুয়ো তৈরি হয়েছে, দেখলে চোখ কপালে ওঠার উপক্রম। এ যেন একেবারে মরণ ফাঁদ, কোনো অতিরঞ্জিত বিষয় নয়। বাস্তবে সড়ক জুড়ে একেবারে বিশাল আকার এবং প্রায় 30 ফুট গভীরতা থাকা কুয়ো। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় বাঁশের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের বিনম্র আবদারে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে পাশেই চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এই লোমহর্ষক দৃশ্য রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার অধীন রূপাইবালি জিপির রূপাইবালি হাজারি গ্রাম থেকে হাতিরহার শেখপাড়া যাওয়ার পূর্ত সড়কে। গত সপ্তাহের বন্যার সময় বরাক নদীর জল চুষে গিয়ে পূর্ত সড়কে কুয়োর সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এই এলাকা বর্তমানে সুনাই বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। রূপাইবালি হয়ে হাতিরহার শেখপাড়া যাওয়ার পূর্ত সড়কের এই দৃশ্য দেখলে যে কোনো ব্যক্তি আতঙ্কে উঠবেন। সামান্য আনমনা হলেই ঘটে যাবে বড় ধরনের অঘটন। সম্প্রতি বন্যার সময় এই কুয়োর সৃষ্টি হয়েছে পূর্ত সড়কে। 2 বছর পূর্বে এই সড়কটি সিসি ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। সিসি ব্লক দিয়ে সড়ক তৈরি করার সময় এখানে একটি কালভার্ট ছিল। সেই কালভার্টের কোনো কাজ না করেই উপরে মাটির প্রলেপ দিয়ে সড়ক নির্মাণ করে যান ঠিকাদার, যার ফলে একেবারে বন্যার জল প্রবেশ করে সড়ক জুড়ে বিশাল আকারের কুয়ো তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। পূর্ত বিভাগের ঠিকাদারের দুর্নীতির কারণে সড়কের ভয়ানক রূপ হয়েছে। এবার সাধারণ মানুষ চলাচলের জন্য জল সম্পদ বিভাগের পক্ষ থেকে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সোনাবাড়ি ঘাটে বন্যার জমা জলে ডুবে মৃত্যু শিশুর। বন্যার জমা জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। সোমবার দুপুর 12টা নাগাদ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হায়দর আলী লস্করের 10 বছর বয়সী ছেলে তানিজ আহমেদ লস্করের জলে ডুবে মৃত্যু হয়। এদিন বাড়ির অদূরে বন্যার জমা জলের পাশে খেলাধুলার সময় জলে নেমে পড়লে সেখানেই হঠাৎ তলিয়ে যায়। সে হাবুডুবু খেতে দেখে সঙ্গীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারের জন্য। উদ্ধার হয় তানিজ। স্থানীয়রা তার প্রাণ ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হন। আকস্মিক এই ঘটনার খবরে ছুটে আসেন তার মা বাবা সহ পরিজনরা। এদিকে খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে রাঙ্গিরখাড়ি পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। জানা গিয়েছে আজ সকালে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারকে সমঝে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালালপুর মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় এক রেশন ডিলারের বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। গুমরা সমবায় সমিতির অন্তর্গত সংশ্লিষ্ট ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে প্রায় 50 জন রেশন কার্ডধারী গ্রাহক অভিযোগ জানিয়েছেন। অভিযোগগুলি শুধু প্রশাসনিক অনিয়মে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নৈতিক ও মানবিক সংবেদনশীলতা। স্থানীয় বাসিন্দা বাসন্তী গাটইয়ার শেফালি রিকিয়াসন, অঞ্জলি গোয়ালা সহ বহু গ্রাহক অভিযোগ করেছেন ডিলার সুধা গঞ্জু প্রায়শই রেশন গ্রহণ করতে আসা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন। এছাড়াও নতুন রেশন কার্ড তৈরি বা পুরনো কার্ডের সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে তিনি অর্থ দাবি করেন বলে অভিযোগ উঠে। দাবিকৃত অর্থের পরিমাণ 700 টাকা
থেকে শুরু করে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বলে অভিযোগকারীদের বক্তব্য। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো কোনো পরিবারে কারো মৃত্যু হলে মৃত্যু প্রমাণপত্র জমা দেওয়ার আগে ডিলার নিজ উদ্যোগে মৃত ব্যক্তির নাম রেশন কার্ড থেকে কর্তন করে দেন, অথচ এই মৃত ব্যক্তির নামে বরাদ্দ হওয়া রেশন সামগ্রী আর পরিবারের হাতে পৌঁছায় না। অভিযোগ উঠেছে বরাদ্দকৃত চাল কোথায় যাচ্ছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট প্রশ্ন এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাসন্তী গাটুইয়ার অভিযোগ করেছেন তার পরিবারের 4 জন সদস্যের নাম রেশন কার্ডে থাকলেও রেশন সামগ্রী মাত্র 2 জনের হিসেবে দেওয়া হয়। অনুরূপ অভিযোগ অঞ্জলি গোয়ালারও। তিনি জানান তার 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য বরাদ্দ হওয়া রেশন 3 জনের হিসেবে সরবরাহ করা হয়। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও সমাজসেবী অজয় শুক্লবৈদ্য এক মর্মান্তিক ঘটনার উল্লেখ করে বলেন, সম্প্রতি প্রয়াত সুমিতা গৌড়ের নাম ডিলার কর্তৃক রেশন কার্ড থেকে বাদ দেওয়া হলেও ওই নামেই আজও চাল বরাদ্দ হচ্ছে। এর অর্থ চাল বরাদ্দ হচ্ছে কিন্তু তা মৃত ব্যক্তির পরিবার পাচ্ছে না। তাহলে সেই রেশন কোথায় যাচ্ছে? এই প্রশ্নে উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে। এই সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে ভুক্তভোগীরা কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো মেঘালয়ে হানিমুনে এসে খুন, গ্রেফতার স্ত্রী সহ 4 জন। মেঘালয়ে হানিমুনে এসে নিখোঁজ হয়েছিল উত্তরপ্রদেশের দম্পতি। নিখোঁজের 10 দিন পর যুবকের দেহ উদ্ধার হয়। এরপর সৃষ্টি হয় রহস্য। পর্যটনস্থলে কে খুন করলো তাকে? কেন এমন দুর্গম রাস্তা, ঘন শুনশান জঙ্গলে কোনো গাইড ছাড়াই গিয়েছিলেন নবদম্পতি? রাজাকে খুন করে কি তার স্ত্রীকে লুপাটি করে দেওয়া হলো? একাধিক সন্দেহ দানা বাঁধছিল। শেষ পর্যন্ত 7 দিনের মাথায় মেঘালয় পুলিশ মামলার কিনারা করে স্ত্রী সোনম সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ খোঁজাখুঁজির পর 2 জুন রাজার দেহ পাওয়া গেলেও সোনমকে কোথাও কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না তদন্তকারী আধিকারিকরা। ড্রোন, স্নিফার ডগ, সিসিটিভি ফুটেজ পরীক্ষা কিছুতেই মিলছিল না তরুণীর খোঁজ। বৃষ্টিতে খাদে তলিয়ে যাওয়া থেকে পাচার একাধিক প্রবণতা সামনে আসে। ডাকাতির সময় খুনের প্রসঙ্গ বাদ যায়নি। প্রশ্ন উঠে মেঘালয় পর্যটন নিয়ে, কিন্তু সমস্ত আন্দাজ সংশয়কে মিথ্যা প্রমাণ করে এবার স্বামীকে খুনের দায়ে পুলিশের জালে নিখোঁজ হয়ে যাওয়া সোনম রঘুবংশী। অভিযোগ, রাজাকে খুনের শখ কষেছিলেন তিনি। মেঘালয়ের পুলিশের ডিজি ইদাশিসা নংরাং জানিয়েছেন এই মামলায় সোনম সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, হানিমুনে এসে পেশাদার খুনি ভাড়া করে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন সোনম। কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল রাজা ও সোনমের। মে মাসে হানিমুনে মেঘালয়ে গিয়েছিলেন তারা। সেখানকার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে বেড়ান। শেষবার দেখা যায় 23 মে শিলংয়ের কাছাকাছি সোহরা চেরাপুঞ্জি এলাকায়। তারপর থেকেই নিখোঁজ হয়েছিলেন। মিসিং ডায়েরির ভিত্তিতে রাজ্য জুড়ে তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশ। অবশেষে 2 জুন গভীর খাদ থেকে উদ্ধার হয় 28 বছরের রাজার মৃতদেহ। পরে সোহরারিম এলাকার একটি পার্কিং লট থেকে তাদের ভাড়া করা স্কুটারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্কুটারটির চাবি তখনও লাগানো ছিল। তদন্ত চলাকালীন স্থানীয় এক পর্যটন গাইড পুলিশকে জানান, নিখোঁজ হওয়ার দিন রাজা এবং সোনমকে আরও 3 জন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল। এই সূত্র ধরেই শুরু হয় আরও গভীর তদন্ত। আজকের পরবর্তী খবরটি হলো রাজ্যসভার 2টি আসনে বিজেপির জোট প্রার্থীর বিজয় নিশ্চিত। রাজ্যসভার 2টি আসনে বিজেপির জোট প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। সোমবার অসমের 2 রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 9 জুন। 2 প্রার্থী কনক পুরকায়স্থ এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য উভয় আসনের জন্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিরোধী পক্ষ থেকে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় এটি নিশ্চিত হয়ে গেছে যে উভয় রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এদিন মুখ্যমন্ত্রী সহ দলীয় বরিষ্ঠ কর্তাদের নিয়ে 2 প্রার্থী মনোনয়ন জমা দেন। উল্লেখ্য, আগামী 19 জুন অসমে রাজ্যসভার 2টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে প্রতিদ্বন্দ্বিতা কোনো প্রার্থী না থাকায় 2 জনকেই বিজয়ী ঘোষণা করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো রাস্তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী। ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটল ডুমডুমার বিচাকুপি চা বাগানে। 7 সকালে রাস্তায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। কাজে যাওয়ার সময় চা বাগানের মাঝখানে পথে স্ত্রীকে খুন করলেন স্বামী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিমল তাঁতিকে গ্রেফতার করার পাশাপাশি মহিলার মরদেহ উদ্ধার করে।
গ্রেফতারের আগে গণপিটুনি হয় বিমলকে। নৃশংস ঘটনাটি বাগানের ফটিকজান 17 নম্বর লেনে ঘটেছে। এ ঘটনায় বাগানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে 6টি রিলিফ ক্যাম্পে এখনও 814 জন মানুষ। হাইলাকান্দি জেলার 55টি রাজস্ব গ্রামে এখনও 33,838 জন লোক জলমগ্ন রয়েছেন। জেলার 6টি রিলিফ ক্যাম্পে এখনও 841 জন শরণার্থী আশ্রিত রয়েছেন। সোমবার প্রশাসন থেকে 60 কুইন্টাল 92 কেজি পশু খাদ্য রিলিফ হিসাবে বন্টন করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।